সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এতদিন কাজের মধ্যে ছিলাম, তো সেক্ষেত্রে ব্লগ তোমাদের কাছে নিয়ে আসা সম্ভব হয়নি। তো আজকে একটু ছুটি পেয়েছি, তো সেই জন্য আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গাইজ একটা জিনিস নোটিস করেছো? ওখানে যে মেয়েটা দাঁড়িয়ে ফোনে কথা বলছে, ওই কিন্তু আগের ব্লগে আমাকে সাইকেল নিয়ে এসে ঠুকেছিল। চলো ওর কাছে যাওয়া যাক। এক্সকিউজ মি ম্যাডাম, कितनी औसम है यार। বলছি আপনাকে একটু চেনা চেনা লাগছে। আমারও আপনাকে চেনা চেনা লাগছে। আপনি সেই না যে আমাকে সাইকেল নিয়ে ঠুকেছিলেন? কি আবার ঝগড়া করতে এসেছেন এখানে? না না, ঝগড়া করতে আসিনি, মানে আমি বলছি যে আপনার এখানে আপনি মানে ঘুরতে এসেছেন, মানে আপনার কি আশেপাশে বাড়ি নাকি এখানে কোথাও? আপনাকে প্রয়োজন বোধ করি না বলার। না মানে এমনি জিজ্ঞাসা করলাম, আমার এখানে বাড়ি তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। আপনাকে সেইবারে দেখতে পেলাম সাইকেল নিয়ে, আজকে দেখতে পাচ্ছি হেঁটে, কি ব্যাপার? ওই জন্য আর কি। আমি আমার এখানেই বাড়ি। আমি এমনি নর্মাল ভিডিও বানাতে এসেছিলাম এখানে, ওই যে আমার বাইক রাখা আছে, তো ওই জন্য বলছিলাম। আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ সেইবারেই তো বললাম, আপনি শুনতে পাননি? হ্যাঁ, সেদিনকে ঝগড়ার মুডে ছিলাম তো শুনতে পাই। ও আচ্ছা, তো এখন তো ভালো মুডে আছেন? মানে মানে আর কি, এখন তো ভালো মুডে আছেন, তো এখন তো বেশ হ্যাঁ। মানে ফ্রেশ। কার সাথে তো দেখলাম ফোনে কথা বলছিলেন, কে বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ না বাবা, আমার একটা ফ্রেন্ড হয়। ও আচ্ছা, ফ্রেন্ড হয়। ফ্রেন্ড থেকে কখন বয়ফ্রেন্ড হয়ে যায় বলা যায়? মেয়ে ফ্রেন্ড। ও আচ্ছা, মেয়ে ফ্রেন্ড। আচ্ছা বুঝলাম। তো এই সাইডেই কি বাড়ি নাকি আপনার? ওই সাইডেই বাড়ি নাকি? ওই পাশে বাড়ি আছে। আচ্ছা ওই পাশে? হুম। ওই পাশে তো আমারও তো বাড়ি আছে। ওই পাশে কোন দিকে, মানে ওই মাঠের ওই সাইডে কি? আপনি কি করে জানলেন? ও আচ্ছা, আমারও তো ওই দিকেই তো বাড়ি আছে। বাবা, আমাদের পাড়ায় এত সুন্দর একটা মেয়ে থাকে, এই মানে আর কি আমি বললাম আমাদের পাড়ায় এরকম একটা মেয়ে থাকে, আমি জানতাম না। আপনি তো কথায় কথায় হেসে দিচ্ছেন। তো বলছি যে তাহলে ভালো লাগলো আপনার সাথে মিট করে। তো একই পাড়ায় যেহেতু বাড়ি, তো তাহলে তো মনে হয় আপনাকে পাড়ায় আমি কোনোদিনও দেখিনি। বেড়ান না নাকি ঘর থেকে বেশি? বেরাই না, এই আজকে একটু ইচ্ছে করলো হাঁটতে বেরালাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে ভালোই কথা, একই পাড়ায় থাকি। ঠিক আছে, তাহলে এদিকে কি হাঁটতে এসেছিলেন? ও কোথাও গেছিলেন নাকি? ব্যাকপ্যাক নিয়ে আসো। না না, জলে ওই সরি, নিয়ে আসেন। জল এনেছিলেন? আচ্ছা একটু জলটা দিন না, গলা ফলা শুকিয়ে গেছে তো। আমি জল আনিনি, হ্যাঁ আর কি ওটাই, জল আনিনি তো ওই জন্য। একটু যদি জলটা খাওয়াতেন তাহলে ভালো হতো। আবার কিছু উল্টাপাল্টা মনে করছেন না তো? না না, আচ্ছা ঠিক আছে, তাহলে দিতে পারেন। ঠান্ডা জল। না কোথায় আপনার সাথে ঝামেলা হয়েছে, আপনি এখন বলবেন না, জল না, খাওয়াবো না? ঝামেলার সাথে কি আছে জল খাবো? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে চলুন তাহলে, আবার পরে দেখা হবে। টাটা। বাই বাই বাই। সো গাইস, সেই মেয়েটা, যেই মেয়েটার সাথে আমার সাইকেল নিয়ে দেখা হয়েছিল, তো সাইকেল নিয়ে আমাকে ধাক্কা মেরে দিয়েছিল, এত ভালো মেয়েটা হবে বুঝতে পারিনি। একই পাড়ায় বাড়ি গাইস, বলছে মাঠের দিকে, মানে আর কি আমার বাড়ি যেদিকে ওই দিকেই ওর বাড়ি, তো একই সাইডে বাড়ি। কিন্তু এত সুন্দর যে ব্যবহার, এত সুন্দর কথাবার্তা সেদিনও বুঝতে পারিনি। সেদিন এমনভাবে বলছিল যেন কি না কি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি, সে যাই হোক বাদ দিন। তো বেশ ওইদিকে চলে গেল হাঁটতে হাঁটতে, মানে এমনি হাঁটতে এসেছে, দেখতে পাচ্ছেন গাইজ, ঘুরে ঘুরে দেখছে। সে কথা বাদ দিন। তো গাইজ আমি বলতে চাইছি তোমাদেরকে যে আমি একটা খুব সুন্দর ভাবছি একটা জায়গায় ঘুরতে যাব, তো তখন ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো, তো সেই জন্য একটু সাপোর্ট চাই, ঠিক আছে। তো একটুখানি ভাইকে সাপোর্ট করো। আর কি বলবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার অবশ্যই করো। তো টাটা, বাবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।